প্রার্থী সাদ্দাম হোসেন পাবেল জাতীয় পার্টির প্রার্থী রানা মোহাম্মদ সোহেলকে হারিয়ে এই আসন থেকে বিজয় লাভ করেন। নির্বাচনী ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় এখানকার মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন। মানুষ এখানে প্রতীক নয়, প্রার্থী দেখেই ভোট দেন। তবে বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। রাজনৈতিক সমীকরণের নিষেধাজ্ঞায় মাঠের বাইরে দেশের বৃহত্তম দলগুলো, একসময়ের দুর্গ বলে পরিচিত জাতীয় পার্টিও জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই অবস্থায় জলঢাকার ভোটাররা তাকিয়ে আছেন নতুন নেতৃত্বের দিকে। আর এই সুযোগ কাজে লাগাতে মাঠে নেমেছে প্রধান তিনটি শক্তি। এই আসনে জামায়াত এককভাবে 1986, 1996 এবং 2001 সালে জয়লাভ করে। তাদের রয়েছে একনিষ্ঠ কর্মী বাহিনী ও নীরব ভোট ব্যাংক। তাদের নির্বাচনের প্রস্তুতি হিসেবে তারা অনেক আগেই ওবায়দুল্লাহ সালাফিকে তাদের প্রার্থী চূড়ান্ত করেছেন। সালাফিকে প্রার্থী ঘোষণা করার পর থেকেই জনসংযোগ করে দলীয় কার্যক্রম গুছিয়ে নিয়েছেন। জামায়াতের সুশৃঙ্খল কর্মী বাহিনী ভোটের মাঠে একেবারে তৃণমূল পর্যন্ত তাদের নেটওয়ার্ক কাজ করে যাচ্ছে তাদের প্রার্থীর জন্য। রাজনৈতিক কোলাহলের বাইরেও তাদের একটি নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে, যা নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে, এবং তারা মহিলা ভোটারদের টার্গেট করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ